হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 10 ভূগোল সেকেন্ড ইউনিট টেস্ট সাজেশন 2026। ঠিক আছে, তো ক্লাস 10 অর্থাৎ যারা ক্লাস 10-এ পড়ছো 2027 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের আগস্ট মাসে সেকেন্ড ইউনিট টেস্ট। তো সেই আগস্ট মাসে সেকেন্ড ইউনিট টেস্ট ভূগোলের আমি কিন্তু অধ্যায়ভিত্তিক তোমাদের সাজেশন করে দিচ্ছি। তো এই আজকে আমরা করব বাড়িমণ্ডল অধ্যায় থেকে 3 নম্বরের প্রশ্নের সাজেশন। ঠিক আছে, এর আগে কিন্তু বাড়িমণ্ডল অধ্যায় থেকে কিন্তু আমি তোমাদের জন্য 2 নম্বরের কোশ্চেনের সাজেশন দিয়েছি সেকেন্ড ইউনিট টেস্টের জন্য। তো আজকে কিন্তু ক্লাস 10 ভূগোল সেকেন্ড ইউনিট টেস্ট সাজেশন 2026 বাড়িমণ্ডল অধ্যায় থেকে 3 নম্বরের প্রশ্নের সাজেশন। কত নম্বর? 3 নম্বরের প্রশ্নের সাজেশন। তো অবশ্যই কিন্তু ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে। ভিডিওটাকে শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে। ঠিক আছে, আর অবশ্যই আমার চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। চলো শুরু করে দিই ক্লাস 10 ভূগোল সেকেন্ড ইউনিট টেস্ট সাজেশন 2026 বাড়িমণ্ডল অধ্যায় থেকে 3 নম্বরের প্রশ্নের সাজেশন। তো এখান থেকে কিন্তু প্রত্যেকটা স্কুলে এই প্রশ্নগুলোই দেবে, আমি এক কমনের গ্যারান্টি তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি। তো এর বাইরে থেকে বাড়িমণ্ডল অধ্যায় থেকে 3 নম্বর প্রশ্ন হবে না। তোমরা বলতে পারো স্যার একটু প্রশ্ন বেশি হয়ে যাচ্ছে, আমি একটু প্রশ্ন বেশি করাই। এখন থেকে এই প্রশ্নগুলোকে রেডি করো। এই প্রশ্নগুলো শুধু সেকেন্ড ইউনিট টেস্ট নয়, তোমাদের স্কুলের টেস্ট পরীক্ষা এবং আগামী বছর 2027 মাধ্যমিক পরীক্ষার জন্য কিন্তু এই প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব খুব গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করে দিই সেকেন্ড ইউনিট টেস্ট সেশন বাড়িমণ্ডল থেকে ক্লাস 10-এর বাড়িমণ্ডল অধ্যায় থেকে 3 নম্বরের প্রশ্ন সাজেশন। চলো একটি প্রশ্ন কিন্তু বাদ দেবে না। ঠিক আছে, দেখো প্রথম প্রশ্ন কি বলছে, টিকা লেখো। প্রথম প্রশ্ন বলছে টিকা লেখো শৈবাল সাগর। 2 নম্বর টিকা লেখো হিমপ্রাচীর। পরের প্রশ্ন দেখো টিকা মগ্নচড়া বা মগ্নচড়ার গুরুত্ব। আচ্ছা 4 নম্বর গ্র্যান্ড ব্যাংক। 5 নম্বর প্রশ্ন টিকা প্ল্যাংটন বা প্ল্যাংটনের গুরুত্ব। আচ্ছা 6 নম্বর দেখো নিউ ফাউন্ডল্যান্ড মৎস্য চাষের অনুকূল কেন, অথবা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে গ্র্যান্ড ব্যাংক মৎস্য চাষের অনুকূল কেন। ঠিক আছে, তো প্রশ্নগুলোকে ভালো ভালো করে পড়বে, বারবার বলছি প্রশ্নগুলোকে ভালো করে করবে, এখন থেকেই রেডি করবে। ঠিক আছে, যাতে তোমাদের আগামী মাধ্যমিক পরীক্ষার জন্য কোনো সমস্যা না হয়। তো তার চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি। একটু লাইক করবে, একটু লাইক করে দাও, শেয়ার করে দাও বন্ধুদের মাঝে। চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। দেখো পার্থক্য লেখো উষ্ণ স্রোত ও শীতল স্রোত, ভীষণ ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। ঠিক আছে, পার্থক্য লেখো তাহলে উষ্ণ স্রোত ও শীতল স্রোত। আচ্ছা 8 নম্বর প্রশ্ন, দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান 24 ঘন্টার বেশি হয় কেন? বলছে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান 24 ঘন্টার বেশি হয় কেন? আচ্ছা 9 নম্বর বলছে গঙ্গা নদীতে বান ডাকে কেন? 10 নম্বর প্রশ্ন ভরা কোটাল ও মরা কোটালের পার্থক্য লেখো। আচ্ছা 11 নম্বর প্রশ্ন মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের পার্থক্য লেখো। 12 নম্বর প্রশ্ন পার্থক্য অ্যাপোজি ও পেরেজি। 13 নম্বর প্রশ্ন পূর্ণিমার জোয়ারের তুলনায় অমাবস্যার জোয়ার বেশি শক্তিশালী হয়, কারণ ব্যাখ্যা করো। প্রশ্নটা ভালো করে দেখো, পূর্ণিমার জোয়ারের তুলনায় অমাবস্যার জোয়ার বেশি শক্তিশালী হয়, কারণ ব্যাখ্যা করো। 14 নম্বর প্রশ্ন দেখো নদীতে বান ডাকার 3টি কারণ লেখো। এবং 15 নম্বর প্রশ্ন অর্থাৎ এই অধ্যায়ের শেষ প্রশ্ন অন্তঃস্রোত ও বহিঃস্রোতের পার্থক্য লেখো। এই 15টি প্রশ্ন তোমাদের কিন্তু বাড়িমণ্ডল অধ্যায় থেকে 3 নম্বরের জন্য কিন্তু রেডি করে যেতেই হবে। এই প্রশ্নগুলো শুধুমাত্র সেকেন্ড ইউনিট টেস্ট বলে নয়, তোমাদের স্কুলের টেস্ট পরীক্ষা এবং আগামী বছর 2027 মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য কিন্তু বাড়িমণ্ডল অধ্যায় থেকে 3 নম্বরের এই 15টি প্রশ্ন ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, বারবার বলছি বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দেবে। ঠিক আছে, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।